রবীন্দ্রনাথ এবং নজরুল এই দুজনেরই জন্মদিন পড়ে ইংরেজি মে মাসে। দুজনেরই জন্মোৎসব খুব আনন্দ করে উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ 60 বছরের বেশি সময় তার সৃষ্টি কাজের মধ্যে মগ্ন থাকবার অবকাশ পেয়েছিলেন, কারণ তার আয়ু ছিল 80 বছর। নজরুল ইসলাম সেখানে সুযোগ পেয়েছিলেন মাত্র 20 বছরের কাজ করার, সৃষ্টি কাজ করার। নজরুল ইসলামের কোনো বিশ্বভারতী ছিল না, নজরুল ইসলামের কোনো মিউজিক বোর্ড ছিল না। তা সত্ত্বেও আজও নজরুল আমাদের জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে রয়েছেন। যে সময়টা রবীন্দ্রনাথ দুর্যোধী প্রসাদ মুখোপাধ্যায় তার লেখায় বলেছেন, তার প্রবন্ধে, শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি 16-17টি পূর্ণাঙ্গ খেয়াল গাইতে শুনিয়াছি। রবীন্দ্রনাথ ভীমরাও শাস্ত্রীর কাছে খেয়াল শিখেছিলেন এবং অন্য একজন খুবই মানে কী বলবো, প্রাতঃস্মরণীয় গায়কের কাছে ধ্রুপদ শিখেছিলেন। সেই বয়সটায় নজরুল কী করছেন? নজরুল পরিবারের উপার্জনের জন্য হাবিলদার হয়ে যুদ্ধে চলে যাচ্ছেন। অথচ নজরুল এত রাগরাগিনীর উপরে গান বাঁধলেন এবং নিজেও রাগরাগিনী তৈরি করলেন। এমনকি এই যে মোমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়, বিউঘন চঞ্চল পায়, এই যে সব গান, যে গানগুলো আমাদের দেশীয় গান নয়, আমাদের দেশীয় সুরের গান নয়, তিনি সবই তৈরি করলেন। কী করে তিনি সেটা তৈরি করতে পারলেন ভাবলে অবাক লাগে। তার মানে তিনি নজরুল নিশ্চয়ই শ্রুতিধর ছিলেন, একবার শুনেই সুরটা তুলে ফেলতে পারতেন। এবং তিনি কাদের দিয়ে গান গাইয়েছেন, ইন্দুবালা, আঙুরবালা, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, সুশীল দেব বর্মন, অর্থাৎ যারা দীপালি নাগ, যারা একেবারে পুরোপুরি শাস্ত্রীয় সঙ্গীতের তালিমপ্রাপ্ত গায়ক গায়িকা, তাদের দিয়ে তিনি গান গাইয়েছেন। মনে রাখতে হবে নজরুলের পরপর 5টি বই নিষিদ্ধ হয়, বাজেয়াপ্ত করা হয়। নজরুল কারাবাস করেছেন 13 মাস। এত সত্ত্বেও নজরুলের সৃষ্টি কিন্তু থেমে থাকেনি এবং আজ পর্যন্ত তা সামনে এগিয়ে আসছে। এবছরও আমরা তাকে নিয়ে উদযাপন করছি। আমি বিশেষভাবে বলতে চাই যে 2011 সালে যখন নতুন সরকার এলো, তখন সরকারের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নজরুল ইসলাম সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপ নিলেন। যেমন তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমি স্থাপন করলেন, শপথ নিলেন মে মাসে, আর কাজী নজরুল ইসলাম একাডেমি স্থাপিত হলো জুন মাসে। তারপরে তিনি নজরুল তীর্থ গঠন তৈরি করলেন। নজরুল তীর্থে যে মহাফেজখানা হয়েছে তা নজরুলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্কাইভ হিসেবে পরিগণিত হয় এবং আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তিনি স্থাপন করলেন। এইসব জায়গায় কাজ হয়ে চলেছে। ফলে আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি নজরুল ইসলামের কাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে রেখেছেন, যার জন্য নজরুল ইসলামের জন্মদিবস শুধু নয়, প্রয়াণ দিবসও এখন অনুষ্ঠিত হয় কাজী নজরুল ইসলাম, পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির পক্ষ থেকে। এবং বিভিন্ন বক্তারা এসে বক্তৃতা দেন, সেগুলি পরে গ্রন্থবদ্ধ হয়েছে কিছু, আবার কিছু গ্রন্থবদ্ধ হতে বাকি আছে। আমাদের জীবনে নজরুলের স্থান মাত্র 20 বছর যিনি কাজ করার সুযোগ পেয়েছিলেন এবং যার কোনো প্রথাগত সঙ্গীত শিক্ষা ছিল বলে আমরা জানতে পারি না, শুধু কানে শুনে তিনি বিভিন্ন রাগরাগিনী তিনি তুলে নিতে পারতেন অনায়াসে এবং তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে, শাস্ত্রীয় সঙ্গীতে তালিমপ্রাপ্ত শিল্পীদের দিয়ে সেগুলো গাওয়াতেন। এক আশ্চর্য ক্ষমতা।
এবং নজরুলের যে কবিতা, সেই কবিতার যে মূল্য, তাও তার প্রাণবন্ত উজ্জ্বলতায় এবং তার ভেতরকার অন্তর্নিহিত প্রতিবাদে আজও মানুষের কাছে অমলিন হয়ে আছে। যার জন্য নজরুল উৎসব করা হয়। আবার তিনি এমন সব গান লিখেছেন